আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দূরে কিংবা কাছে, দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি মূলত চলে আসলাম আজকে ঘাসের জমিতে। দর্শক দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে যারা ওয়ান হাইব্রিড ঘাস। চীন হতে ডক্টর জহির স্যারের হাত ধরে বাংলাদেশে এসেছে এই ঘাসটি। এখন সেই শোভাতে বাংলাদেশের এমন কোন উপজেলা নেই যে এই ঘাসটা খামারি ভাইরা চাষ না করেন। বিশেষ করে আমরা কয়েকজন তরুণ উদ্যোক্তা, আমি শরীয়তপুর থেকে মোহাম্মদ শহীদুল ইসলাম, আহ এই ঘাসটা 3 বছর যাবত চাষ করছি। আমি শুধু এই ঘাসটাই না, আমার কাছে রয়েছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার, আমেরিকান গুয়াতেমালা, তাইওয়ান হাইব্রিড এবং এই ছাতা ঘাস। প্রায় 3টি বছর যাবত এরকম ঘাস চাষ করে আমি কাটিং প্রস্তুত করে খামারি ভাইদের উদ্দেশ্যে সারা বাংলাতে সেল দিচ্ছি। এবং আমার নিকট হতে শত শত খামারি ভাইরা এই ঘাস চাষ করে বর্তমানে ঘাস চাষ করছেন। আপনারা জানেন, এই ঘাসটি কিন্তু একবার চাষ করলে অনায়াসে প্রায় 5-7 বছর ফলন পাবেন। সেই ক্ষেত্রে আপনাকে দর্শক উঁচু জমি নির্বাচন করতে হবে, উঁচু জমি নির্বাচন করতেই হবে। কারণ এটা বিশেষ করে উঁচু জমিতে যদি আপনি চাষ করেন, মাসের পর মাস কেটে খাওয়াবেন, বছরের পর বছর এটার স্থায়িত্ব পাবেন। পানির জমি, যেখানে পানি অনায়াসে জমে থাকে, সে জমি কিন্তু এই ঘাস চাষ করার জন্য উপযোগী নয়। একটু খেয়াল করবেন, আগেকার দিনের মানুষ কিন্তু দুর্বা ঘাস এসবের উপর নির্ভর করে গবাদি পশু পালন করেছেন। বিশেষ করে 50 বা 60 বছর আগের কথা, তখন কিন্তু দেশটা এত প্রযুক্তি নির্ভর ছিল না, উন্নত ছিল না। সেক্ষেত্রে এইরকম যে ঘাস চাষ হয়, আখের চেয়েও বেশি গাছ চাষ হয়, এটা ছিল না বাংলাতে। তখন কিন্তু বিশেষ করে দুর্বা টুরবা, আলি জালি, লতা পাতা, কলমি এরকম উপর নির্ভর করে, কচুরি পানার উপর নির্ভর করে গবাদি পশু পালন করেছেন। আর ধানের কুড়া বা এরকম কিছু, আর একটা ধনচার বীজ এরকম আর কি। এখন বর্তমান আপডেট যুগে সবচেয়ে বৃহৎ প্রজেক্ট হচ্ছে খামার। এই প্রজেক্ট গুলা, এখানে অনেক উদ্যোক্তারা কোটি টাকাও ইনভেস্ট করেন। সেই ক্ষেত্রে এত বড় প্ল্যাটফর্মের একটা উন্নততর একটা প্রযুক্তি হচ্ছে এই ঘাস চাষের মাধ্যমে এসেছে। এই ঘাসটা কিন্তু আপনি স্বল্প খরচে আপনি এরকম ঘাসের চাষ নিশ্চিত করতে